তোদের মনে হচ্ছে যে অভিরূপ জোচ্চোর। ও আমাকে ফাঁসাতে চাইছে, আমাকে ফাঁদে ফেলতে চাইছে, কিন্তু বাবা ওর তো কোনো প্রয়োজন ছিল না বলো এরকম একটা দায়ভার নেওয়ার। রাজমহলে অনেকেই ওকে চেনে জানে, ওকে কিন্তু কেউ ভুল বুঝছে না, ভুল সবাই আমাকে বুঝছে। তাই আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব অভিরূপের এই প্রস্তাব মেনে নিতে। মাস্টারমশাই, আর দেরি করাটা ঠিক হবে না। লাবু যেটা বলছে সেটাই করো। আমি এখন একবার মন্দিরে যাচ্ছি, ঠাকুরমশাইয়ের সঙ্গে দেখা করে আসি। দেখি যদি কাল কোনো লগ্ন থাকে তাহলে কালই ওদের 4 হাত এক করে দাও। শোনো না, ওই সমস্ত ভিডিও টিডিও চারিদিকে ছড়িয়ে পড়ার আগে যা করার করো, বুঝলে? হ্যাঁ ধানু, ফুলকি, তোরা কালকে একবার বাড়ি চলে আয়। দাঁড়াও 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 হেমন্তী, দাঁড়াও, বড্ড তাড়াহুড়ো করছো, দাঁড়াও, এটা অনেক বড় একটা সিদ্ধান্ত, তাড়াহুড়ো করো না, দাঁড়াও দাঁড়াও। জানি, কিন্তু আমার মেয়েরও তো একটা মান সম্মান আছে, ও একটা পার্টির মাথা, এমএলএ। না না, এত বড় ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না। তাছাড়া তাছাড়া ফুলকিও তো সামনে নির্বাচন রয়েছে। দেখো, এটাই কিন্তু সবচেয়ে ভালো উপায়। স্যার, আপনি চুপ করে কেন আছেন? তোমরা বলো অভিরূপ দাদা ভালো মানুষ নয়। ফুলকি, তুই যা বলছিস তার কোনো প্রমাণ আছে তোর কাছে? দেখ, এভাবে সন্দেহের বশে কাউকে কোণঠাসা করাটা ঠিক নয়। লাবু আমাকে সবটা বলেছে, আর আমার ধারণা যে ওই অভিরূপের শরীরটা খারাপ ছিল বলে লাবু নিজেই গিয়েছিল ওর কাছে।